এই জুয়েলারির ভিডিওটা একদমই স্ক্র্যাচ টু ডিসপ্যাচ পুরোটা থাকতে চলেছে। এখানে জুয়েলারিটা বানাবো কার্ডবোর্ড দিয়ে, খুবই সামান্য কিছু জিনিস দিয়ে। এটা কিন্তু খুবই সহজেই বাড়িতে বসে নিজেরা বানিয়ে নিতে পারবে। এখানে এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম একটা ব্ল্যাক ফেব্রিক আর ফেব্রিক গ্লু। তারপর যে শেপে জুয়েলারিটাকে বানাতে চাইছো সেরকম ভাবে প্রথমে কার্ডবোর্ডটাকে কেটে নিতে হবে, আর গ্লু আর ফেব্রিক দিয়ে কিন্তু কার্ডবোর্ডটাকে খুব ভালোভাবে মুড়ে কভার করে নিতে হবে। এখানে আমি হাফ মুন শেপে কিন্তু কার্ডবোর্ডটাকে কেটেছি, আর ফেব্রিকটাকে অ্যাটাচ করেছি দুটো তিনটে করে ফোল্ড করে। ফেব্রিকটাকে অ্যাটাচ করার পর সাইড থেকে যে এক্সট্রা ফেব্রিকগুলো থাকবে সেগুলোকে কেটে নিতে হবে। আর একইভাবে ঠিক আরো একটা হাফ মুনের মধ্যে এরকম ফেব্রিক অ্যাড করে আমি কিন্তু ব্যাক সাইডে হট গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, আর পুরো ফিনিশিংটা কিন্তু তাতে প্রপারলি ভালোভাবে এসেছে। একইভাবে এই যে রাউন্ড শেপগুলোকে এগুলোকেও আমি ফেব্রিক দিয়ে মুড়ে নিয়েছি। এই জুয়েলারিটাকে ডেকোরেশন করার জন্য এরকম একটা কটন বলের মতো দেখতে একটা লেস নিয়েছি, যেটাকে এরকম নিচ বরাবর সাইড থেকে কিন্তু হট গ্লু দিয়ে অ্যাটাচ করব। তারপর এরকম সরু জুটের রোপগুলো নিয়েছি, এগুলোকে কিন্তু রাউন্ড শেপে চার ধার থেকে তিনটে লেয়ার করে এগুলোকে অ্যাটাচ করব। এখানে দেখো ঠিক চন্দ্রবিন্দু যেমন হয় সেভাবেই হাফ মুনের মিডিলটায় এই একটা রাউন্ড বেসকে গ্লু করে বসিয়ে নিচ্ছি। আর এরপর ঠিক এই নিচের মিডিল বরাবর এরকম একটা জুয়েলারি সিলভার বেস দিচ্ছি, যাতে এটা দেখতে আরো বেশি ভালো লাগে। ব্ল্যাকের সাথে কিন্তু গোল্ডেন সিলভার সবটাই ভালো যায়। আমি এখানে সিলভারটাই রেখেছি, তোমরা চাইলে কিন্তু গোল্ডেনও রাখতে পারো। এদিকে একই সাথে কিন্তু জুট রোপ, লেস আর এরকম একটা করে কড়ি দিয়ে এখানে কিন্তু দুটো ইয়াররিংসও আমি তৈরি করে নিয়েছি। এবার আসি জুয়েলারিটার ডিজাইনে। এখানে এই ফেব্রিকের উপর ডিজাইনটা করার জন্য আমি ট্র্যাডিশনাল আর্টের উপরে জিনিসটা রাখবো ভেবেছি। সেই মতোই দেখো এখানে ছোট ছোট কিছু ট্র্যাডিশনাল আর্ট টাইপের এগুলোকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করে নিচ্ছি। হোয়াইটের সাথে কালারের ফিনিশিংটা করেছি ইয়েলো কালারের সামান্য টাচ আপ দিয়ে। আপাতত এখন এই বেসগুলো পরপর জয়েন্ট করার মতো রেডি। এখানে ইয়েলো আর হোয়াইট কালারের কটন বল নিয়ে নিয়েছি। দুটো গোল্ডেন বল নিয়েছি, তার সাথে সাদা ডলি সুতো নিচ্ছি। আর একই সাথে এরকম লাইট একটা প্যাস্টেল ইয়েলো কালারের টাসেল দড়ি। এই ফিনিশিং লুকটাকে আরো ভালোভাবে ডিটেল করার জন্য আমি এখানে আরো কিছু ফাইবারের কড়ি এরকম নিয়ে নিয়েছিলাম হোয়াইট আর ইয়েলো কালারের ওপর। এরপর স্টেপগুলো খুব ভালোভাবে দেখো, এখানে একটা মোটা সুচ নিয়েছি, যেটাকে কিন্তু দু সাইডের একদম উপর দিকে করে হোল করে নিতে হবে। এইখানে কিন্তু দড়িগুলো অ্যাটাচ করা হবে, আর এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, কারণ ভেতরে যেহেতু কার্ডবোর্ড আছে তাই কিন্তু নিডলসটা খুব সহজেই পাস হয়ে যাবে। এরপর দেখো এই নিডলসের সাহায্যে কিন্তু সাদা এই ডলি সুতোটাকে হোলটা দিয়ে পাস করাবো, আর তারপর একটু বড় মতো সাইজ রেখে সুতোটাকে কেটে নিতে হবে। সুতোটাকে কেটে নিয়ে প্রথমে খুব ভালো করে একটা টাইট নট দিয়ে নেব। এরপর একটা তারের সাহায্যে এক এক করে যে গোল্ডেন বল, কটন বল যেগুলো রেখেছিলাম সেগুলোকে পাস করিয়ে নেব। আর এদিকে হোয়াইট কালারের যে কটন বলটা নিয়েছিলাম সেটা কিন্তু টার্সেল দড়িতে এটার সাথে অ্যাটাচ করার আগেই পরিয়ে নেব। এরপরে এই বলগুলোকে পাস করিয়ে নেওয়ার পর এবার সুতোটার সাথে কিন্তু টার্সেল দড়িটাকে ভালো করে নট দিয়ে বেঁধে নিতে হবে। দেখো আমি কিন্তু এখানে খুব ভালো করে অ্যাটাচগুলো করছিলাম, আর তারপরে কিন্তু এক্সট্রা যে সুতোটা থাকবে সেগুলোকে কিন্তু বলগুলোকে অ্যাডজাস্ট করে তার ভেতরে গ্লু দিয়ে বসিয়ে নেব। আর এই বলগুলো যাতে পরে এদিক ওদিক না হয়ে যায় তার জন্য একটু ফেব্রিক গ্লু নিয়ে এখানে একটু একটু করে লাগিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছে কিছু ঝুমকো আর জাম্পরিং। জাম্পরিং এর মধ্যে এই ঝুমকোগুলোকে পরিয়ে নিয়ে দেখো জুয়েলারির যে ফুলটা রয়েছে সেখানে নিচের দিকে জায়গা রয়েছে, এখানে কিন্তু আমি এই জাম্পরিং গুলোকে অ্যাটাচ করব, আর এটাকে এইভাবে ডেকোরেশন করতে থাকবো।
এদিকে ইয়াররিংস এর মধ্যেও কিন্তু আমি জাম্প রিং দিয়ে এরকম ইয়াররিংস এর যে পিনগুলো পাওয়া যায় সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। নিজের দিকে কলির সাথে এখানে কিছু ঝুমকোও আমি লাগিয়ে নিয়েছি। আর শেষের দিকের লুকটাকে কমপ্লিট করছি এরকম ইয়েলো কালারের ফাইবারের কড়ি দিয়ে। এটাকে কিন্তু তোমরা এভাবে এখানে রাখতে পারো, এটাই ফাইনাল লুক হতে পারে। কিন্তু যদিও এখানে আমি ক্লে বিডস অ্যাড করব, বেশি কিছুই না। ক্লেটাকে নিয়ে ডাইরেক্ট এই টাসেল দড়িটার ওপরেই প্রেস করে খুব সাবধানে আঙুলের সাহায্যে আলতো আলতো করে লম্বা বা গোল যেমন শেপ চাও তেমন ভাবে বানিয়ে নিতে হবে, ড্রাই হতে দিতে হবে আর তারপর খুব সাবধানে কালার করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ এটাতে শুধুমাত্র যে ফিনিশিং লুকটাই ভালো আসে এমনটা নয়, এটা কিন্তু ভীষণভাবে সমস্ত জয়েন্টগুলোকে ভালোভাবে সিকিউর করে দেয়। দেখো এখানে ঠিক আমি এরম লম্বা লম্বা দুটো বেডস তৈরি করে নিয়েছিলাম। এটাকে ড্রাই করার পর এখন এর মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। এখানে ইয়েলো আর হোয়াইট কালারটাকে মিক্স করে এখানে এরম প্যাস্টেল ইয়েলো কালার তৈরি করেছি আর সেটাকে এখন আমি খুব সাবধানে কিন্তু ধীরে ধীরে এটার উপরে অ্যাপ্লাই করছি। এটা করার সময় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রেখো যেন এদিক ওদিক কালার না লেগে যায়। আর এভাবেই কিন্তু আমার এই পুরো কার্ডবোর্ড ফেব্রিকের উপর জুয়েলারিটা কমপ্লিট। যদিও এটা কিন্তু ছিল একটা অর্ডারের জুয়েলারি, নিজের মতো করে ফেব্রিকের উপর বড় লকেটের মধ্যে কিছু একটা বানাতে বলেছিল যাতে শাড়ির সাথে পরা যায়, তো এটাই বানিয়েছি। তো শাড়ির সাথে এগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগে। ফাইনালি এখন প্যাকেজিং পর্ব, এখানে আর আলাদা করে কি বা বলবো, চলো দেখতে থাকো। একজন আর্টিস্ট হিসেবে সত্যি খুব ভালো লাগে যখন নিজে তৈরি করা কোনো জিনিসগুলো অন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে, আর তখন কিন্তু কাজ করার এনার্জি বলো বা ইচ্ছে সবটাই অনেকটা বেড়ে যায়। আর তেমনই এই ছোট ছোট মোটিভেশনগুলো কিন্তু নিজেকে রিচার্জ করার জন্য যথেষ্ট। যাই হোক, এই জুয়েলারি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং।